আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। রমজান মাস তো চলেই আসলো। রমজান মাসে আমরা বেগুনি তো অনেক খেয়েছি। আজকে আমরা বেগুনের পাকোড়া খাবো। আমার মতো এভাবে একবার বেগুনের পাকোড়া বানিয়ে দেখুন, তারপরে দেখবেন বেগুনি ছেড়ে শুধু বেগুনের পাকোড়াই খাবেন। তৈরি করা খুব সহজ, চলুন দেখে নেই। এর জন্য একটি বেগুন নিয়েছি। আজকের এই বেগুনটা লাউ বেগুন। লাউয়ের মতোই বেগুনটা অনেক বড়। বেগুনের দুই পাশ কেটে বাদ দিয়ে দিব। বেগুনটা যেহেতু অনেক বড়, তাই বেগুনের উপরে আর নিচে দিয়ে কয়েক টুকরা গোল করে কেটে নিব। এবারে লম্বা করে মাঝখানে দুই অর্ধেক করে নিব। এবারে বেগুনের মাঝখান দিয়ে খুব মোটাও না খুব পাতলাও না এরকম স্লাইস করে কেটে নিব। বেগুনের স্লাইসগুলি অনেক চওড়া, তাই মাঝখান দিয়ে লম্বা করে আরেকটা ভাগ করে নিব। এই যে বেগুনের স্লাইসগুলি এরকম হয়েছে। এই তো আমার যতক্ষণই লাগবে অতক্ষণই কেটে নিয়েছি। এখনও এই বেগুন থেকে আরও কিছুটা রয়ে গেছে, সেটা রেখে দিয়েছি। আমরা জানি বেগুন কেটে রাখার সাথে সাথে কিন্তু বেগুন কালো হতে শুরু করে, তাই বেগুন যাতে কালো না হয় সেজন্য একটি বোলের মধ্যে কিছুটা পানি দিব। এর মধ্যে 1 চা চামচ উঁচু করে লবণ দিব। লবণটা পানির সাথে গুলিয়ে নিব। এবারে কেটে রাখা বেগুনগুলি ধুয়ে এই লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখবো। এভাবে লবণ পানির ভিতরে ঘন্টার পর ঘন্টা বেগুন ডুবিয়ে রাখলে বেগুন আর কালো হবে না। বেগুনগুলি লবণ পানিতে ডুবানো থাক। এর মধ্যে কিছু পেঁয়াজ মরিচ কেটে রেডি করে নিব। 2টা পেঁয়াজ ছিলে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ 2টা কুচি করে কেটে নিব। কুচি করা পেঁয়াজগুলি একটি প্লেটে তুলে নিব। কাঁচামরিচগুলি কেচি দিয়ে কুচি করে কেটে নিব। কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নিব। কুচি করা ধনেপাতাগুলো একই প্লেটে তুলে নিব। প্লেটটা একপাশে রেখে দিব। একটি বোল নিব। বোলের মধ্যে 1/2 কাপ বেসন দিব, 1/2 কাপ চালের গুঁড়া দিব, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিব, স্বাদ মতো লবণ দিব, 1/2 চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া দিব, 1 চা চামচ মরিচ গুঁড়া দিব। এটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেল। এবারে পরিমাণ মতো পানি দিব। এবারে হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলি পানির সাথে মিক্স করে নিব। যেহেতু বেগুনের পাকোড়া বানাবো, তাই ব্যাটারটা একটু বেশ ঘনই করব। এবারে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতাগুলি ব্যাটারের ভিতরে দিয়ে দিব। হ্যান্ড উইক্স দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিব। এই যে পাকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেল। ব্যাটারটা এরকম ঘন থকথকা হবে। ফ্রেন্ডস, এই যে দেখুন লবণ পানিতে ডুবিয়ে রাখা বেগুনগুলি এখনও একই রকম সাদা রয়েছে। বেগুনগুলি থেকে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটি করে বেগুন ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আবার চাইলে হাত না লাগিয়ে চামচ দিয়েও ভালো করে ডুবিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে পারি। যাই হোক, যার যেভাবে সুবিধা হবে সেভাবে বেগুনগুলি ব্যাটারে লাগিয়ে তেলের ভিতরে ছাড়বেন। বেগুনের পাকোড়াগুলি এক পাশ কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিব। এই পাশও কিছুক্ষণ ভেজে আবারও উল্টে দিব। কিছুক্ষণ পর আবার উল্টে দিব।
এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। পাকোড়াগুলি ভাজা শেষ, এবারে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিব। বেগুনের পাকোড়াগুলি কতটা ক্রিস্পি হয়েছে তা আওয়াজেই বুঝতে পারছেন। এবারে গোল করে কেটে রাখা বেগুনগুলি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়েছি। একইভাবে বেগুনের এই পাকোড়াগুলিও কয়েকবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। এই তো এগুলিও ভাজা হয়ে গেল, এবারে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিব। এই তো এই পাকোড়াগুলিও কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। একইভাবে বেগুনের সবগুলি পাকোড়াই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। পাকোড়াগুলি একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। বেগুনের পাকোড়াগুলি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই মজা। বেগুনের এই পাকোড়াটা ভেঙে দেখাই। উপরে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও তেমন সিদ্ধ হয়েছে। বিকালের নাস্তায় বা রমজান মাসের ইফতারিতে বেগুন দিয়ে তৈরি নতুন এই রেসিপি বেগুনের পাকোড়াটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। একটি গোল বেগুনের পাকোড়াও ভেঙে দেখাচ্ছি। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।